ঢুকতে দেবে না? চলো, দেবে না। চলো, তোমার বড় মা যদি পার্কে ঢুকাইতে না পারে তাহলে খবর। হ্যাঁ, অনেক সুন্দর তো, অনেক সুন্দর করে বানায় সবাই বাচ্চারা। তোমার বড় মা ভালোই ডব বাজরে অনুচ্ছি। এই পার্কের কথা বললি তো আমিও বলতাম যে এটা বন্ধ, কারণ এদিক দিয়ে তো কয়বার আইছি, 4 বার আইছি, 8 বার যাওয়া আসা। বলছি বাবা, বলতেছি তোমার তো ভালোই ডব দিছে। আমার কাকা শ্বশুর আছে এরকম, মানে বলবে এক নিয়ে যাবে আরেক, তার কথা বলতেছে। গেট বন্ধ মনে হচ্ছে। সব পায়ে ঢুকছে নাকি? এদিকটাতে দেখো কত সুন্দর, একদম কত বড় একটা বিল্ডিং। সূর্যমামা অস্ত যায় যায়, আর এদিকে একদম সরু ফাঁকা রাস্তা। দেখো আমাদের তো ওই দিক থেকে এদিকে গাছপালা একটুখানি বেশি। পার্কে আইছি আমরা। উপর থেকে ঢুকেছো? উপর থেকে ঢুকেছো? তা পার্কের বাইরে থেকে একটু কে দেখি। ঢুকাইছে তোমাদের? এদিকে গরুও পালে, এই দেখো দুটো গরু যাচ্ছে। এরপরে তো সব হিন্দু। দেখো এই বাড়িটা হিন্দুদের, এটা তো সব হিন্দু। এই বড়টা এই এদিকে সব হিন্দু, এবার এদিকে সব হিন্দু। আমরা একটা আসতে পারবো? আমাদের ওই দিক থেকে একটু টাকা ঘুরে চলে আসবে ভাই। নিচের থেকে কারেন্ট দিয়ে বুঝো না? চলো চলো, অনেক হয়েছে বাবা, একটুখানি উঠতে পারছো? আসো মা আসো। অনেক সময় ধরে ভিডিও অন করেছি কিন্তু ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। চলো বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে জানাই গুড ইভিনিং। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে মেয়ের স্কুল বন্ধ, বড়রও ছুটি ছিল অফিস, কিন্তু আবার অফ ডেতে ডিউটি পড়ে গেছে, ওই জন্য ও ডিউটিতে গেল। আর দিদি বললো বিকালবেলার দিকে চলো, পাশে একটা পার্ক আছে, একটুখানি ঘুরে আসি। ওই জন্যই আমরা রেডি সেডিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আর কিছুটা পথ হেঁটে আসতে আসতে অনেকটা পথ হেঁটে এসেছি। দিদি বললো পাশে পাশে করতে করতে অনেকটা পথ কিন্তু পেরিয়ে এসেছি। তো আমার মেয়েটা শু জুতো পরে এসেছিল, পায়ের চামড়া একদম উঠে গেছে, ওই জন্য দেখতেই পাচ্ছ কতটা কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো লাস্টের দিকে কোলে নিলাম। বুঝতে পারিনি এতটা দূরে হবে, বললো যে কাছাকাছি। তো এতটা দূরে হলে তো আমি নিজেই বলতাম যে না, অতটা দূরে যাব না। তো এদিকেও অনেকবারই আসা হয়েছে। আরও কিছুটা সামনের দিকে গেলে সুন্দর একটা জায়গা আছে, যেখানে আমরা বেশ কয়েকবার গিয়েছি। আর এতটা সুন্দর পরিবেশ, পুরো মনে হবে একদম গ্রামীণ পরিবেশ, যেটাকে বলে কাশফুলের বাগান। দুর্গাপূজার সময় তো এটাই ফেমাস, এখানে অনেকটা জায়গা জুড়ে ধুধু কাশফুলের বাগান এখানে। তো ওই জন্যই বললাম এই পার্কটা এর আগেও যতবার এসেছি দেখেছি বন্ধই ছিল, কিন্তু দিদি বললো পাশে, তো মনে করলাম হয়তো বা পাশাপাশি কোনো পার্ক আছে, তবে এদিকে খুব একটা আসা হয় না, ওই জন্য জানাও ছিল না। তো যাই হোক, দিদির সাথে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি। আর এখন এসে দেখছি পার্কটা বন্ধ। কেন বলো তো? এই পার্কটাতে নাকি প্রায় 7-8 বছর আগে একটা মহিলা একটা রাইডে উঠেছিল। তো ওখানে রাইডে উঠে স্লিপের মতো যেগুলো থাকে আর কি, বক্স টাইপের, গোল টাইপের আর কি, তার ভিতর থেকে যে স্লিপ দিয়ে গড়িয়ে নিচে যায় আর কি। তো ওটার ভিতর ঢুকেছে, আর ওই মহিলা বেরোতে পারেনি, ওখানেই মারা গেছে। তো এই ঘটনার পরে নাকি এই পার্কটা বন্ধ করে দিয়েছে। তো আমরা যেহেতু পার্কে এসেছিলাম, এসে দেখি ভিতরে কয়েকজন লোক ঘোরাঘুরি করছিল। তো সেটাও হচ্ছে ওইখানে যে দারোয়ান ছিল, ওনার ডিউটি পড়েছিল ওখানে, তো তারই ফ্যামিলির লোকজন এসেছিল কিছুটা সময় ঘোরার জন্য আর কি। আর ওই মুহূর্তে আমরা গিয়ে পৌঁছাই। তো যাওয়ার পরে ওনাকে দিদি বলার পর বললো ঠিক আছে, তাহলে 10 মিনিটের ভিতর আপনারা ঘুরে আসবেন। তো ওই সুযোগে আমরা একটুখানি ঢুকলাম, ঢুকে জাস্ট 5 থেকে 6 মিনিট আমরা পার্কের ভিতর ছিলাম।
যেহেতু লোকটা আমাদের রিস্ক নিয়ে ঢুকিয়েছে পার্কের ভিতরে, যদি কোনো সমস্যা হয় লোকটার উপরে এসে প্রেশারটা পড়বে, ওই জন্য আমরা বেশি সময় থাকিনি, তাড়াতাড়ি করে মেয়ে দুটোকে নিয়ে একটুখানি ঘুরিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, কষ্ট করে গিয়েছি, তো লোকটা ঢুকতে দিয়েছে, এটাই অনেক। 5 মিনিট কি 10 মিনিট কি বেশি মানে কথা না, একটুখানি ঢুকতে পেরেছি, এটাই অনেক। তো যাই হোক, ওখানে ঘোরাঘুরি করলাম, তারপর পাশে দুটো বাড়ি আরও ঘোরাঘুরি করে তারপর আমরা বাসায় পৌঁছেছি, তখন বাজে রাত 8:30। শুভ সকাল জানিয়ে আবার নতুন করে ভিডিও শুরু করলাম পরের দিন সকাল থেকে। আজকে হচ্ছে আমার বরের সকাল ডিউটি, এখন ওই 7টা মতো বাজে আর কি। তো সকালবেলা 1 কাপ চা খেয়ে বেরোবে, আর সকালবেলা নাস্তা বলতে এটা করেই বেরোয়, যেদিন সকাল ডিউটি থাকে শুধু 1 কাপ চা খেয়ে বেরোয়, আর বাইরে অফিসে ঢোকার আগে নাস্তা করে নেয়। এতটা সকালে আমাকে নাস্তা বানাতেও হয় না, আর ও খেয়েও যায় না। আগে করে দিতাম, কিন্তু এখন খেতে চায় না সকালবেলা করে, বলে কি পরে আমি অফিসে গিয়ে আমার টাইম মতো আমি খেয়ে নেব, কষ্ট করে তোমাকে বানাতেও হবে না। তো যাই হোক, ও গতকালকে রাতে যে দেখতে পেয়েছিল ডাইনিং রুমটা পুরো নিট অ্যান্ড ক্লিন করা হয়েছিল, তো কালকে তো ক্লিন করা হয়ে গেছে। আর তার আগে কিন্তু আমি সোফা সেটের কভারটা একদম কেচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। পরিষ্কার কাঁচা সোফা সেটের কভার লাগানোর পরে পুরো ডাইনিং রুমের রূপটাই চেঞ্জ হয়ে গেছে। কি অপূর্ব লাগছে তাই না? আমার তো পুরো এত ভালো লাগছে, কি বলবো তোমাদের, বলে বোঝাবার মতো না। রুম পরিষ্কার থাকলে দেখবে নিজেকেও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ লাগে। আর রাত্রেবেলার দিকে যেহেতু এগুলো করে রেখেছি, সকালবেলা ঘুম থেকে উঠে এতটা ফ্রেশ লাগছে সেটার বলার অপেক্ষা রাখে না। ঘুম থেকে উঠে একদম যদি এরকম সাজানো পরিপাটি সংসার দেখা যায় তাহলে তো হয়েই গেল। একদম সারাদিনে কাজকর্ম শিখে তুলে দিয়ে বসে থাকা যায়, কিন্তু সেটা করতেও তো অনেকটা কষ্ট লাগে তাই না? তো যাই হোক, এখানে দেখো টি টেবিলের উপর একটা আর্টিফিশিয়াল ফুলের টব রেখেছিলাম, আর টি টেবিলের নিচে রেখেছি একটা ইনডোর প্লান্টের চারা গাছ লাগিয়েছিলাম, যাতে দেখতে ভালো লাগে আর কি, ওই জন্য। তো বন্ধুরা দেখো, মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য গেছি, আমি তো রেডি হয়ে নিয়েছি, আর মেয়েকে ওই দেখো রেডি করে দিয়েছি, ওখানে বসে আছে। গুড মর্নিং। ঘুম থেকে উঠলো মাত্র। তো চলো, এই ব্যাগপত্র সবই রেডি করে রাখি রাত্রেবেলার দিকে, কারণ কি সকালবেলার দিকে মানে একটা চাপ থাকে, পুরোপুরি লেগে যায়। আর তেমন কোনো কাজ আমি আজকে রাখিও নি, মানে ঘরের কাজ বলতে। এমনিতে আমাদের ঠান্ডা লেগেছে, মেয়েও অসুস্থ, আমিও অসুস্থ, মানে দুজনেই অসুস্থ। এই ব্যাগটায় শুধু জলের পটটা রাখলাম, আর ব্যাগটা একদম রেডি। এখন বেরোবো, চলো মেয়েকে সোয়েটারটা পরিয়ে দেবো, শুধু সোয়েটারটা পরালাই। এই দেখো, আমরা যাওয়ার জন্য একদম প্রস্তুত, এখন বেরিয়ে দেবো। মেয়েটাকে একটুখানি সোয়েটার পরিয়ে দিলাম, গাড়িতে বাতাস লাগবে ওই জন্য, তারপর স্কুলে ঢুকে চেঞ্জ করে দেবো। তো চলো, বিছানাটা তুলতে বাকি আছে, ওগুলো এসে তারপর করব। টাটা।